এই মুহূর্তে দুর্ঘটনায় স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পেয়েছেন কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, আমি সকাল থেকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটিতে ভিড় করেছে উৎসুক জনতা এবং আশপাশে যারা থাকেন বাসিন্দারা তারা এসেছেন। তারা বলছেন যে গত 2 দিন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার যে ভয়াবহতা, অর্থাৎ যেই ভবনটিতে আসলে বিমানটি আছড়ে পড়েছে সেই ভবনটি দেখার জন্য তারা এই মাইলস্টোন ক্যাম্পাসের যে কলেজ গেট রয়েছে সেখানে এসে আসলে তারা ভিড় করছেন। তবে গতকাল আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তারা 6 দফা দাবি পেশ করেছিল সরকারের কাছে। তবে তৎক্ষণাৎ সরকারের 2 জন উপদেষ্টা কিন্তু তাদের যে দাবি সেগুলো কিন্তু মেনে নেয়। তো তারপরেও কিন্তু তাদেরকে শিক্ষার্থীরা আসলে বলছিল যে যতক্ষণ পর্যন্ত আহত নিহতের সঠিক তথ্য প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে এই কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে দেওয়া হবে না। যার প্রেক্ষিতে কিন্তু তারা গতকাল শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তার সাথে ছিলেন প্রেস সচিব, তারা 3 জন কিন্তু 9 ঘন্টারও বেশি সময় এই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তো তারপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়, পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সহায়তায় কিন্তু তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবং আজকে বৈঠক হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে কোনো বৈঠক শিক্ষার্থীদের সাথে হয়নি এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, যেহেতু মাইলস্টোন কলেজ একটি আবাসিক কলেজ। এখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করেন, তারা কিন্তু এখানে যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোতে আসলে থেকে পড়াশোনা করেন। তো তাদের উপস্থিতি আমরা কলেজ ক্যাম্পাসের বাইরে বা কলেজ প্রাঙ্গণে এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন বেলা 11টা বাজছে, কিন্তু আমাদেরকে গত 2 দিন আসলে ভেতরে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু আজকে যে দুর্ঘটনা কবলিত যে ভবনটি রয়েছে সেখানে আসলে আমাদেরকে আজকে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, যার কারণে আসলে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের বাইরের গেট থেকে আমাদেরকে ঘটনার সর্বশেষ খবরাখবর সেটি সংগ্রহ করতে হচ্ছে। এবং সবাই আসলে যে উৎকণ্ঠা বিষয়টি প্রকাশ করছে যে আহত নিহতর সঠিক তথ্য এবং কেউ নিখোঁজ আছে কিনা, তা আমরাও কিন্তু সেটি জানার চেষ্টা করছি যে এখানে যারা এসেছেন কলেজ ক্যাম্পাসের গেটে তাদের মধ্যে কেউ তাদের স্বজনদের বা তার ছেলে মেয়েকে খুঁজতে এসেছে কিনা সেই তথ্যটি আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এবং এখানে অনেক আশপাশেরও বিভিন্ন স্কুল কলেজ থেকেও শিক্ষার্থীরা এসেছেন এই মাইলস্টোন ক্যাম্পাসে তারা দেখার জন্য যে আসলে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে। তো ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, তারাই কিন্তু ওই ভিতরের যে পরিস্থিতি সেটি আসলে নিয়ন্ত্রণ করছেন এবং শিক্ষকরাও ভেতরে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ একটি 7 সদস্যের কমিটি করেছে, যার প্রধান হচ্ছেন এই কলেজের অধ্যক্ষ। তার নেতৃত্বে 7 সদস্য কমিটি কাজ করবে 3 কার্য দিবসের মধ্যে। যে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যাদের আসলে শ্রেণী কার্যক্রম চলছিল, তাদের বিষয়ে অনুসন্ধান করে এই 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তারা 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে তাদেরকে বলা হয়েছে। তো ভেতরে এইসব কার্যক্রমই চলছে এবং এখন পর্যন্ত এখানে যারা অবস্থান করছেন উৎসুক জনতা, তাদের কাছ থেকে আমরা কিন্তু নিখোঁজ থাকার বা নিখোঁজ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে আমরা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই ঘটনায় 32 জনের মরদেহ কিন্তু খবর তারা প্রকাশ করেছে এবং পাশাপাশি 165 জন বিভিন্ন হাসপাতালে ঢাকার বার্ন ইউনিট সহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যার মধ্যে 7 জন কিন্তু বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে যদি বিদেশ থেকে আসলে চিকিৎসক নিয়ে আসতে হয় সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। তো আমরা মাইলস্টোন কলেজ গেটে অবস্থান করছি বুবলি, এবং এখান থেকে পরবর্তী বুলেটিনে আবারও সর্বশেষ কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।